আমরা ঠিক শুরুটা আমাদেরকে করতে হবে। এখন যে অবস্থা হয়েছে, ভবিষ্যতে যেন আমাদের যারা অনুজ যারা এসছে তারা যেন একটা বড়দের প্রতি সম্মান, মেয়েদের প্রতি সম্মান, এই জায়গাটা থেকেই যেন তারা শুরু করতে পারে। সেই জায়গা প্রথমত আমাদের এই জায়গাতে আসতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রিভেন্টিভ দিকটা যেমন আমরা যাব, কিউরেটিভ দিকটা যেমন যাব, আমরা প্রমোটিভ দিকটাতে আমাদেরকে যেতে হবে। আমরা যদি প্রমোশনাল কাজগুলো যদি না করি, আমরা শুধু রাস্তায় গেলে, প্রিয়তি এখনই বলল, একজন সচেতন, একজন সে শিক্ষিত সচেতন একজন রাস্তায় যেতে যে তাকে এই কথাগুলো বলেছে, আমি খুবই নিশ্চিত সে একেবারে অশিক্ষিত না। প্রিয়তিকে যে বকাঝকা করেছে সেও শিক্ষা আছে তার মধ্যে। তো সেই শিক্ষা প্রিয়তিকে বকাঝকা, প্রিয়তিকে অন্যভাবে বলা যেতে পারত যে মা তুমি এভাবে এসছো, এইটি দেখো তোমাকে দেখে মানুষ কিভাবে শিখবে, বকাঝকা না করেও বলতে পারতো, বা এভাবে চলা উচিত না, বা তুমি যে এভাবে চলছো, অনেকভাবেই বলা যেতে পারতো, কিন্তু রাগান্বিত হয়ে না। এই জায়গাগুলো অর্থাৎ আমাদের শুরুটা করতে হবে। আমি মনে করি যে আমাদের অনেক নাম্বার এখানে দেখানো হলো, ভিকটিম কতজন আসলে ভিকটিমাইজড হওয়ার পরে নাম্বারে ফোন করে, আমার যথেষ্ট সন্দেহ আছে। অত্যন্ত বিপদে না পড়লে সে মনে হয় না যে এই জায়গাতে যায় আর কি। এটি পাশাপাশি হলো যে আরেকটা বিষয় একটু আলোচনা এসছে যে কতটুকুন আমি আসলে নেব। সোশ্যাল মিডিয়া ব্যবহারের কথা বলা হয়েছে, 2 স্টেজ 3 স্টেজ যে সিকিউরিটি আমরা সেখানে দেই না কেন, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ব্যবহার করি আমরা অবশ্যই ব্যবহার করব, কারণ আমরা দিন দিন প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছি। উন্নত বিশ্বের সাথে যদি আমাকে তাল মিলিয়ে চলতে হয়, ডেফিনেটলি আমাকে প্রযুক্তির ব্যবহার করতে হবে। সেই প্রযুক্তির কতটুকুন ব্যবহার আমার জন্য ফিজিবল, কতটুকুন আমি ব্যবহার করতে পারবো, সেটি আমাকে জানতে হবে। এবং সেই জায়গাগুলোতে অনেক জায়গাতে দেখা যায় আমাদের অনেক ছেলেরা অনেক মেয়েরা মানে আবেগের বশে অনেক পার্সোনাল বিষয়গুলো, এই যে প্রযুক্তি তারা যে জায়গাগুলো ব্যবহার করছে, এখানে ইনস্টাগ্রাম বলা হলো, ফেসবুক বলা হলো, হোয়াটসঅ্যাপ বলা হলো, ইউটিউব বলা হলো, এই জায়গাগুলোতে আপলোড করে দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে বন্ধু বলছে তোর গোসলের ভিডিওটা একটু আপলোড করে দে, ট্রুলি স্পিকিং, এরকম অনেক পেপার পত্রিকা বিভিন্ন জায়গাতে এসছে, সেটিও আপলোড করে। এই যে আবেগের বশবর্তী হওয়া যাবে না। আমি কতটুকুন আসলে ফেসবুক হোয়াটসঅ্যাপে কতটুকুন পর্যন্ত তথ্য আমি দেব, এই জায়গাটাও আমাকে লিমিটেড করে ফেলতে হবে। আমি অবশ্যই সেখানে থাকবো, আমার ফ্রেন্ডের সাথে আমি অবশ্যই কথা বলবো, আমি চ্যাটিংয়ে যাব, সবই করব। কোন ভাষা পর্যন্ত আমি যদি দেখি আমার বন্ধু চ্যাটিং করতে করতে এমন জায়গাতে নিয়ে যাচ্ছে যেটি এই যে কথাটা এসছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিকে যাচ্ছে, স্টপ, এই স্টপ করতে হবে আমাকে। তাকে বুঝিয়ে বলতে হবে তুমি এটা এদিকে যেতে পারো না, তোমার সাথে আমি আসলে এই সেন্সে কথা বলতে চাচ্ছি না, বলছি না। আমাদেরকে এই বলার সাহসটা অর্জন করতে হবে। যারা আমাদের ছোট ছোট মেয়েরা যারা এখানে বসে আছো, আমি মনে করি আমাদের ইয়াং এবং অ্যাডাল্ট যারা আছে অবশ্যই ব্যবহার করবে, বাট এই জায়গাটা যদি আমরা বলি, বলার সাহস যদি অর্জন করি, অপর পাশে যে আছে সে তখন সচেতন হবে যে না, আমাকে আর একটিবারও আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমি আর ইউজ করতে পারবো না। আমার চ্যাটিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কোথায় যাচ্ছে সেও তখন বুঝে নেবে। এই জায়গাগুলো নিয়েও আমাদেরকে আসলে সচেতন হতে হবে। আর আরেকটা বিষয় যেটি আমি প্রায় জায়গাতেই বলি, যে এই যে সুইসাইডাল অ্যাটেম্প্ট যেটা নেওয়া হয়, দেখানো হয়, এই জায়গাগুলো হঠাৎ হঠাৎ করেই মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে। বাট আমাদেরকে আরেকটু শক্ত হতে হবে, মানসিকভাবে একটু শক্ত হতে হবে, শক্তি অর্জন করতে হবে। এটি যে একজন একটা কথা বললো, একটা ছবি পাঠালো, দেখলাম, কিন্তু এটি দেখে মন খারাপ হবে স্বাভাবিকভাবে, বাট রেজিলিয়েন্স, আমি যেন আবার এই রাবারের মতো আগের জায়গাতে চলে আসতে পারি, আমাকে সেই স্ট্যামিনাটাও আমাকে আস্তে আস্তে তৈরি করতে হবে। এই জন্য তৈরি করতে হবে যে আমি যে যুগে বড় হচ্ছি সেই যুগে আমার মতো সকলে নয়, সকলকে আমার মতো এখনো হতে পারে নাই, সেই জায়গাটাতে সময় লাগবে।